স্যার। ইয়েস ম্যাম। আমার ভাই না এই অফিসেই কাজ করে, ওকে একটু ডেকে দেবেন? ওর না লাঞ্চ না নিয়ে চলে এসেছে আজকে। কি নাম আপনার ভাইয়ের? ওর নাম রাজ, ও আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই কাজ করে। আচ্ছা আচ্ছা, চেক করে দেখছি। কিন্তু ম্যাডাম এই নামে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো কেউ নেই। এটা কি করে সম্ভব? আপনি আর একটু দেখুন না প্লিজ। ওকে ম্যাম, আমি চেক করে দেখছি, আপনি ততক্ষণ ওখানে গিয়ে বসুন। এটা কি অসভ্যতা হচ্ছে এখানে? ম্যাম আমাকে 2 মিনিট টাইম দিন, আমি আপনাকে সব বুঝিয়ে বলবো। কোটটা রাখো এখানে, আমি তোমাকে কিছু বললাম। কি হলো, কথা কানে যাচ্ছে না? খোলো কোটটা। ম্যাম আমার দিদি এই অফিসে এসেছে, আর আমি আমার দিদিকে বলেছি আমি এই অফিসের অনেক বড় ইঞ্জিনিয়ার। যদি দিদি জানতে পারে আমি এই অফিসে পিয়নের চাকরি করি তাহলে দিদি অনেক ভেঙে পড়বে। ম্যাম আমার দিদির হার্টে ট্রিটমেন্ট চলছে, আমি কি বা করতাম। ছোটবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পর আমার দিদি লোকের বাড়ি বাড়ি কাজ করে আমার ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিটা কমপ্লিট করিয়েছে। এখন যদি ও জানতে পারে আমি পিয়নের চাকরি করি তাহলে ওই দুঃখটা সহ্য করতে পারবে না ম্যাডাম। কি, তুমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট? তাহলে তুমি আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করোনি কেন? অনেকবার ট্রাই করেছিলাম ম্যাডাম, কিন্তু হয়নি। আর দিদির ট্রিটমেন্টের জন্য আর্জেন্ট জবের প্রয়োজন ছিল, তাই কিছু না পেয়ে পিয়নের চাকরিটাই করছি ম্যাডাম। এই সত্যিটা তোমার দিদিকে জানানো উচিত। ম্যাম প্লিজ, কি এরকম কিছু করবেন না প্লিজ। রাহুল। ইয়েস ম্যাম। রিসেপশনে যে দিদি বসে আছেন ওনাকে অফিসের ভেতরে পাঠিয়ে দাও। ম্যাম আপনাকে ডাকছে। ধন্যবাদ। আসছে তোমার দিদি। নমস্কার ম্যাডাম। নমস্কার, বসুন। আজ আপনার ভাই হয়? হ্যাঁ ম্যাডাম, ও আমারই ভাই। তবে ম্যাডাম আপনি এরকম করে কেন বলছেন? ও কি কোনো ভুল করেছে? না না, সেরকম কিছু না। আপনি রাজের দিদি, তাই আপনাকে ভেতরে ডাকলাম। আর তাছাড়াও রাজ আমাদের কোম্পানির বেস্ট এমপ্লয়। ম্যাম এটা তো খুব সৌভাগ্যের বিষয় যে আমার ভাই এত ভালো করে কাজ করছে। এনে ভাই তোর টিফিন। আমি তাহলে আসি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনি জানেন না আজ আপনি আমার কত বড় উপকার করলেন। আপনি তো আমার দিদিকে সবকিছু বলে দিতে পারতেন, কিন্তু আপনি বললেন না কেন? দেখো রাজ, আমি তোমার উপরে কোনো দয়া করিনি। অ্যাকচুয়ালি তোমার সিচুয়েশন এত খারাপ, তাই আমি শুধু তোমাকে একটা চান্স দিলাম। তুমি এক কাজ করো, কালকে তোমার সমস্ত ডকুমেন্টসগুলো এনে আমার কাছে জমা দাও। আমি নিজে তোমার ইন্টারভিউ নেব। যদি তুমি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারো, দেন তুমি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমাদের কোম্পানিতে জয়েন করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম আমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য।